সকাল সকাল এদের উৎপাত শুরু হয়েছে, ঘরের মধ্যে আমাদের ঢুকে গেছে। ঢুকে এই দেখো বিস্কিট টিস্কিট নিয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। এখান এই ঘর থেকে ঢুকে সমস্ত বিস্কিট টিস্কিট নিয়ে, এই ঘর থেকে ঢুকে ওই ঘর থেকে ঢুকে বিস্কিট ফিস্কিট নিয়ে লাফালাফি। ওই দেখো বসে খাচ্ছিল ওখানে, এখন আর নেই। বাট এনিওয়েজ ভিউজ দেখো আমাদের হোটেল থেকে। শিবাজি, তোমার মাথার উপরে কি অবস্থা? দেখা যাচ্ছে তাই? এই দিক থেকে গিয়ে দেখা যাচ্ছে চলো তাহলে একটু দেখে আসি। যাই হোক, সবাই আমরা ঘুম থেকে উঠেছি, আজ একটু দেরি করে উঠেছি, 8:30 বাজে। সো ভালো লাগছে, ঠান্ডা প্রচণ্ড আছে, হাত ফাত কনকন করছে। ফ্রেশ হয়নি, তবে কথা বলছি। আমার বসে আছে, যখনই সুযোগ পাওয়া টুক করে ঘরে ঢুকবে, ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যাবে। মানি তুমি রেডি? বাহ মানি, গুড মর্নিং। একদম ব্লু ব্লু দুজনে, বাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ দুজনকে। মানি ভালো করে দাঁড়াও, ঠিক করে। সো মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের দুটো পার্টে ঘুরবো ভেবেছিলাম আমরা। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, বেরিয়ে আশেপাশে কিছুটা দেখবো, দেখে পয়েন্টস কতগুলো কভার করব, করে এসে 11টার মধ্যে তারপরে আবার খাওয়া দাওয়া করে 1টা নাগাদ বেরোবো, আবার 4টে-5টার মধ্যে আসবো। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা করলে আজকের দিনটাও কালকের মতো খুব টায়ারিং হবে। বাচ্চারা এমনি টায়ার্ড, গাড়ির নাম শুনলে সবাই ভয় পাচ্ছে, বলছে হেঁটে হেঁটে ঘুরবো, এরকম ব্যাপার আর কি। তো বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা 2 ভাগে ঘোরাটা আমরা ক্যান্সেল করে, স্কিপ করে 1 ভাগেই ঘুরবো। মানে এখনই বেরোচ্ছি, যতটা সম্ভব ঘুরে 1:30-2টোর মধ্যে চলে আসবো। তারপর স্নান টান করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, গ্রাউন্ডটা, এখানে আমাদের আজকে ফুল পিকনিক হবে, পার্টি হবে, মস্তি ধামাল, গেম সব হবে আর কি, একের পর এক। আর ইচ্ছা আছে দেখি বারবিকিউ যদি ওদেরকে বলে যদি অ্যারেঞ্জ করা যায়, তো সেরকমই হবে। এখন আমরা ফটাফট ব্রেকফাস্ট করব, করে চলে যাব সাইট সিনে। সো আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটা থাকার খুব ইচ্ছে ছিল আমার। ওটা হচ্ছে গিয়ে সাদা যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে গান্ধী আশ্রম। এখানে খুব ফেমাস, এটা একটা ট্যুরিস্ট স্পটের মধ্যেও পড়ে। ওখান থেকে নাকি সানসেটটা মারাত্মক, অসম্ভব সুন্দর লাগে। সো আমরা ভেবেছিলাম যে ওখানে থাকলে হবে, বাট যাই হোক আমরা ওখানে থেকে উঠতে পারিনি। আমরা এটাতে আছি, এটাও খুব ভালো, সার্ভিসও খুব ভালো, আর ভিউ তো দেখতেই পাচ্ছ আমার পিছনে, কোনো কথা হবে না। সো মজাটাই অন্যরকম। সো এখন ফাটাফাট করে ব্রেকফাস্ট করতে যাই, আর নেক্সটটা তোমরা নেক্সটেই দেখতে পারবো। গতকাল ব্লগটা ওরমভাবে শেষ হয়েছে, সবাই এত টায়ার্ড ছিল, ওরমভাবে আর আলাদা করে শেষ করা হয়নি। সো আশা করি আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আগের পার্টটা। আর যারা দেখোনি তারা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। সো চলো দিনটা স্টার্ট করা যাক। সো সব বাচ্চা পার্টি থেকে বড় পার্টি এখন রেডি। হ্যাঁ আচ্ছা তোমরা বলো মার লুকটা কিরকম লাগছে? আমি বলছি না, মাকে দেখতে কনভেন্ট স্কুলের টিচারের মতো লাগছে। পেঁপের ঝোল বলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আমি বলছি पेपे का झोल, बोलती कि पेपे हम तो समझ में नहीं आता। चीज ये पका पे होता है काचा पे होता है, बोलते समझ में नहीं आता। ओ पपाया जी, हाँ ये तो हमें चिंता है चिंता। एनीवेज সবাই এখন রেডি। আর মানি ড্রেস চেঞ্জ, মানি আগের জ্যাকেটটা পরে কমফোর্টেবল ফিল করছিল না বলে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। ভাই খুব সুন্দর লাগছে। এখন ছবি ফটো সেশন হচ্ছে, সবাই মোটামুটি রেডি, এবার আমরা বেরোবো। এখন বাজে 10টা থেকে ওই অ্যারাউন্ড 1টা, 1:30, 2টো ঘুরে আমরা একেবারে বাপস, আর বেরোবো না। বাচ্চাগুলোর কথা চিন্তা করেই আমরা এই ডিসিশনটা নিয়েছি। সো দেখা যাক কি পয়েন্ট কভার করা যায়। জুয়েল, তুলি আর আমাদের পাবলো যাচ্ছে না। পাবলোর শরীরটা একটু খারাপ ছিল, তুলির শরীরটাও খারাপ,
তো ওরা রেস্ট নিচ্ছে আর বাকি আমরা সবাই যাচ্ছি। বেটা গুড মর্নিং বেটা। রোদ্দুরে 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 ঠান্ডা হয়ে গেছে। ও পাবলো, ও পাবলো, সারা কোলে নিয়ে ঘুম। শোন না, বলছি এখানে কোনো ডাক্তার আছে? একটু গালগুলো লাল হয়ে গেছে। ডাক্তার, লোকাল ডাক্তার জিজ্ঞাসা করতে হ্যাঁ একটুখানি দেখিয়ে নি। আরে একটু রোদ্দুরে যা, আচ্ছা আচ্ছা একটু চেপে যা। নাকে নিঃশ্বাস পাচ্ছে না, বুঝেছিস? রোদ। সেজন্য তো কোলে। দেখো ঠান্ডা হয়ে উঠছে, যে শুধু রোদটা লাগাতে পারতো। সো বেসিক্যালি পাবলোর শরীরটা একটু খারাপ হয়েছে, তো ওকে নিয়ে আমরা এখানে গভর্নমেন্ট হসপিটালে এসেছি। এই যে এটা হসপিটাল, তো এখানে খুবই মিনিমাম 12 রুপিসের এখানে পর্চা কাটতে হয়, আর MBBS ডক্টর। তো আমরা এখানে নিয়ে এসেছি, ওকে ডক্টর দেখছে, মোটামুটি ঠিকই আছে। কিন্তু এখানে এসে যেটা সবাই গাড়িতেই বসে আছে, আমরা কয়েকজন এসেছি দেখাতে আর কি। এখানে এসে যেটা দেখলাম নিজের চোখে, সেটা তোমরা একবার দেখো। লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে গিয়ে টপ ভিউ। এটা এই গভর্নমেন্ট হসপিটালটা সবচেয়ে উপরে, এই কোশানি, আর এখান থেকে ভিউ দেখো। সো আমরা আছি এখন গান্ধী আশ্রমে। এখানে আমাদের থাকার কথা ছিল বাই দ্য ওয়ে, বাট হয়নি, এইবার হয়নি, হয়ে উঠতে পারিনি সব কিছু করে। বাট এখানে থেকে মানে থাকলে কিন্তু মনে হতো অসাধারণ অসাধারণ। এখান থেকে ভিউ দেখো, আমার পিছনে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, হিমালয়ানস, পুরো হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে। এত সুন্দর বিউটিফুল জায়গা যে কি বলবো, মানে মন তোমার শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, মনে হবে আর কাউকে লাগবে না। এখানে শুধু একটু বসে থাকি, এদিকে তাকিয়ে থাকি, আর বাস সময় এরমভাবেই পাস হয়ে যাক। বাট আমরা সবাই মিলে এসেছি, আমাদের সময় এমনি পাস হয়ে যাচ্ছে, আর খুব ভালোও লাগছে। আর পাবলোকে আমরা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর বলছে একদম ফিট চাঙ্গা আছে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমাদের আরও এনার্জি লেভেলটা আরও বেড়ে গেছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। সবাই এখন সুন্দরীরা ছবি তুলছে, আর আরেকজন সুন্দরী ওখানে বসে আছে। কি ঠিক আছে? হ্যাঁ বলবে না, না বললে বুঝতে পারছে না। যাই হোক, খুব সুন্দর জায়গা। এরপর একটু ফটো টটো তুলি, তারপর দেখা যাবে। তো আছি আমরা এখন গান্ধী আশ্রমে। কি সুন্দর জায়গা, সবাই বল তোদের কেমন লাগলো গান্ধী আশ্রম? আমরা একটু এখানে থাকবো ভেবেছিলাম, হয়ে ওঠে। ভালো লেগেছে, দুর্দান্ত। এই ভিউজের জন্য মানে থাকা একদম 100%। মানে এখানে যদি আজকে আমাদের মানে বুকিং থাকতো, তাহলে আমরা কালকে যেতাম না, আমরা কালকেও থেকে যেতাম এখানে। সত্যি বলছি, এত সুন্দর জায়গা, খুব সুন্দর। তোমরা গান্ধী আশ্রমে এসো একবার, পারলে থেকো এখানে। দেখিয়ে দে।
গান্ধী আশ্রমের নিচের দিকটা দেখলাম এখানে একটু মানে সমতল মতো জায়গা আছে যেখানে ক্ষেত টেত সবাই করে, খেতি বাড়ি করে, যেটা দেখে মনে হলো। তো দেখি ওখানে যাওয়ার ইচ্ছা আছে, কিভাবে যাচ্ছে দেখি। এরকম জায়গায় যদি বনফায়ার করা যায় মজাই আলাদা। এখান থেকে এরকম পুরো রেঞ্জ দেখা যাবে, আর রাত্রিবেলা চাঁদের আলোয় ঝলমল করবে পিছনের হিমালয়ানস, আর এইখানটায় হবে বনফায়ার। অসাধারণ, কিন্তু আমাদের সেটা হবে না মনে হচ্ছে। এখানে কিছু ফলের বাগান দেখতে পাচ্ছি, দেখি এটা কি আছে, চলো একবার দেখে আসি। বাহ, এগুলো কি? এগুলো কি লেবু? মনে হচ্ছে এটা লেবু গাছ। হ্যাঁ, ও বাহ, ভর্তি লেবু। এই পাহাড়ের কোলে এখানে কটা দু একটা বাড়ি, এখানটায় ফ্যামিলি থাকে। এই বাবা, লেবু ওটা হয়নি বাবা, এখন ওকে ছোট ছোট লেবু। এগুলো চাও না, একটা লেবু চাও না? এগুলো কি লেবু? পাতি লেবু? পাতি লেবু, এই যে এগুলো কি পাতি লেবু? পাতি লেবু, এই দেশে পাহাড়ি পাতি লেবু আমাদের ওখানকার। সো বেসিক্যালি আমরা একটু কৌশানীর বাজারে নেমেছি। এটা একটু বাজার, ছোটোই বাজার, সবজি আছে, একটা মুড়ি খাওয়ার দোকানে অনেক সবজি ওখান থেকে বিক্রি হয়। ওখান থেকে সবজি টবজি একটু নিলাম, আর কটা টুকটাক জিনিস কিনলাম। বেসিক্যালি সবারই শরীরটা একটু খারাপ, আর সবাই একটু পাতলা টাইপের কিছু ঝোল খেতে চাইছে, মানে ওই লাউ পেঁপে এইসব ঠান্ডা ঝোল খেতে চাইছে। তো সেই জন্য আমরা এখান থেকে একটু বাজার করলাম। ওরা বুঝতে পারছে না আমরা কী কী জিনিস কী কী সবজি চাইছি অ্যাকচুয়ালি। তো আমরা ভাবলাম আমরাই কিনে নিই, বাজারটাও দেখা হয়ে যাবে। এখান থেকে আমরা অল্প স্বল্প করে একটু বাজার করলাম, করে এবার এটা হোটেলে দিয়ে আরেকবার ঘুরতে বেরোবো, বেরিয়ে তারপর চলে আসবো। এটাই হচ্ছে এই ব্যাপার। কোশানির এখানে চা বাগান আছে, টি গার্ডেন, এটা নাকি খুব সুন্দর। তো আমরা ভেবেছিলাম যে আসবো না, বাট যাওয়ার পথেই পড়ে, তো ভাবলাম একটু দেখেই যাই। তো সবাই আমরা মোটামুটি এসেছি, শুধু তৃষা আসেনি, 3টে বাচ্চা আসেনি, আর জুয়েল, তুলি আর আমাদের পাবলো আসেনি। ওদের শরীরটা একটু ভালো না, আর বাচ্চারা যেহেতু যেতে চাইছিল না, গাড়িতে উঠতে চাইছিল না, সেই জন্য ওদেরকে আমরা জোর করে দিই। আর বাকি আমরা সবাই এসছি একটু দেখে টেকে চলে যাবো। সো চলো দেখি কীরকম টি গার্ডেন। টি গার্ডেন আমরা মোটামুটি দেখলাম, টি গার্ডেন না সেরকম আলাদা কিছু নাই, ওরকম টি গার্ডেনের মতো। এরিয়াটা একটু ভাস্ট, আর কিছুই না। সো আমরা এখানের মেন অ্যাট্রাকশন সেটা দেখতেছি, সেটা হচ্ছে গিয়ে কোশানি শাল ফ্যাক্টরি। এটা খুব ভালো জায়গা, সবাই আসে এখানে। তো চলো দেখি কি আছে ভিতরে, কিভাবে শাল তৈরি করে, ওটা কী বৃত্তান্ত, একটু ভিতরে গিয়ে দেখা যাক। এটাই হচ্ছে গিয়ে কোশানি শল ফ্যাক্টরি, যেটা এখানে খুব ফেমাস। আচ্ছা,
ছোটোখাটোই ফ্যাক্টরি দেখলাম, ফ্যাক্টরি না ঠিক, এটা বলতে গেলে এটা সংগ্রহশালা। এই সবাই দেখতে দেখতে আসে, ব্যারিকেড করা সামনের দিক থেকে কীরকমভাবে আর কি শালের কী কী মেশিন, কী কী ধরনের সুতো, সমস্ত স্যাম্পল রাখা আছে ওই আর কি দেখার জন্য আর কি কীরকম। এদিকটা বেশ সুন্দর। শুধু একটা জিনিস বলবো, এখানে যারা শল ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা খুব লাকি, এত সুন্দর ভিউ দেখতে দেখতে কাজ করে। আদারওয়াইজ আমাদের কলকাতার লোকজন পলিউশনে মরে এই অবস্থা খারাপ, বাট এখানে কিন্তু সেই ব্যাপারটা একদম না। উফ কি সুন্দর লাগছে, শুধু দেখো এখানে যেখানে তাকাচ্ছি সেদিক থেকে ভিউ, যেখানে দেখাচ্ছে সেখানে ভিউ। একটু আগে পুরো ক্লিয়ার ছিল, এখন মেঘ হয়ে গেছে, অনেক ক্লাউডস চলে আসছে। ওয়েল, সো আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আজকে আমরা যে সাইড ট্যুরে গেলাম তোমাদের দেখালাম, খাস কিছুই ছিল না, বাট তৃষা যায়নি। তৃষা উল্টে আমি শ্যাম্পু করেছি, বাচ্চাদের সাথে বাচ্চাগুলোকে ভালো করে স্নান করিয়েছি, সব বাচ্চা প্রচুর খেলেছে, বাচ্চারা খুশ, আমি খুশ। আমরা খুশ কারণ বাচ্চারা খুশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদার এত ভালো, ঠান্ডা আছে, বাট এখন একদম কড়া রোদ, সবাই সেই রোদের মজা নিচ্ছিলাম। আর এই গান শুনছিলাম, দেখো আমার অবস্থা, এই যে এই যে কোথায় বাবা গান শুনছে তাই দেখাচ্ছে, সবাই মজা করছে। কিন্তু ব্যাপার হলো যেই আমি এখান থেকে ভিডিওটা অন করি গানটা বন্ধ হয়ে যায়, তাই জন্য সবাই বিরক্ত হয়। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, আর তোমরা লাঞ্চ করে আসো।